नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा आजकल भिडियोटा कि निये होते चलेছে তোমরা থাম্বনেলটা দেখেই সকলে বুঝতে পারছো। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা যে আপডেটটা দেবো আজকের এই ভিডিওতে তোমরা এইটা নিয়ে অনেকেই সকাল থেকে প্রশ্নও করেছো এবং কালকে তোমাদেরকে আমি যেমনটা জানিয়েছিলাম যে 28 তারিখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের একটা মিটিং হওয়ার কথা ছিল। মানে এই কোচ পরবর্তী কোচ কে থাকবে, হাবাস থাকবে নাকি নতুন কোনো কোচ আসবে, সব কিছু নিয়েই দল গঠন সব কিছু নিয়ে কিন্তু একটা মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিংটা হয়েছে কি হয়নি সেই ব্যাপারে বা কোচ সংক্রান্ত কোনো ব্যাপারে এখনও অবধি কিন্তু কোনো রকম খবর লিক হয়নি, কোনো রকম খবর কিন্তু লিক হয়নি। কিন্তু আজকে সকালবেলা এই সময় সংবাদপত্র, বাংলা সংবাদপত্র তারা কিন্তু দাবি করেছে তো মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি আবার টিডি পদে কিন্তু ফিরে যেতে চলেছেন এবং তিনি চাইছেন, মানে হাবাস চাইছেন তার যিনি বর্তমানে সহকারী ম্যানুয়েল কাস্কেলেনা তাকে যাতে হেড কোচ করে মোহনবাগান। মানে এক ধরনের অন্যায় আবদার বলতে গেলে হাবাস নাকি দাবি করেছেন, এই রকমটাই কিন্তু সংবাদপত্রের যদি তোমরা রিপোর্টটা পড়ো, এটা অনেকে আমাকে স্ক্রিনশটটা দিয়েছো, আমি সেই কারণেই ভিডিওটা বানাচ্ছি। আমি মেনলি যে জিনিসটা তোমরা যদি পড়ে দেখো ভালো করে, তো যেটা হাবাস নাকি যেটা বলতে চেয়েছেন যাতে ম্যানুয়েল কাস্কেলেনাকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটা একটা অন্যায় আবদার, সেটা কার্যত তোমরা বলতেই পারো। ম্যানুয়েল কাস্কেলেনা তিনি একজন সহকারী কোচ হিসাবে ঠিক আছে, কিন্তু তার অত অভিজ্ঞতা কোথায় যে তিনি এসিএল 2 এর মতো মঞ্চে তিনি কোচিং করাবেন? জ্যামি ম্যাকলারেনের মতো প্লেয়ার আসছেন তাদেরকে কোচিং করানোর মতো তার অভিজ্ঞতা কোথায় যে তিনি এত বড় বড় প্লেয়ারদেরকে কোচিং করাতে পারবেন, একটা টিমকে টানতে পারবেন? তো সেইটাই হচ্ছে কথা। এর আগেও আমরা দেখেছি ম্যানুয়েল কাস্কেলেনা কিন্তু খুব একটা যে ভালোভাবে কোচিং করাতে পারছিলেন সেটা নয়। যখন হাবাস অসুস্থ ছিলেন তখন আমরা দেখেছি টিমের মধ্যে একটু প্রবলেম কিন্তু হচ্ছিল, খেলার মধ্যে অনেকটা মানে ধার হারাচ্ছিল মোহনবাগান। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মানে এই যে দাবিটা হাবাস নাকি করেছেন, যেটা এই সময় থেকে দাবি করা হয়েছে যে হাবাসের বদলে ম্যানুয়েল কাস্কেলেনাকেই যাতে আবার কোচ করা হয়, যেটা কিন্তু কার্যত একদমই অন্যায় আবদার একটা কার্যত বলতেই পারো। এবং যেরকমটা জানা গেছে এখন অবধি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দিয়েছে, তারা কিন্তু এটা করতে একদমই রাজি নয়, আর রাজি না হওয়াই উচিত, কারণ এটা ছেলে খেলা করার ব্যাপার নয়। ম্যানুয়েল কাস্কেলেনা একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ঠিক আছে, তিনি কিন্তু পারবেন না মোহনবাগানের মতো একটা টিমকে এসিএল 2 এর মতো মঞ্চে তুলে ধরতে, সেটা তার পক্ষে কখনোই সম্ভব নয়। তো তোমাদের এই ব্যাপারে কোনো রকম ওপিনিয়ন থাকলে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।